আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চুয়াডাঙ্গা। আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের ইউনিট 3 এর লেসন 5 এর ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আমাদের ইউনিট 3 এর নাম হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কি জন্য। এর লেসন 5 এর নাম হচ্ছে দা বেস্ট ফ্রেন্ড। আমরা এই লেসন থেকে জানতে পারবো যে ফ্লোরা বন্ধু হচ্ছে ফারাবি। ফারাবি ক্লাসে মন খারাপ, কারণ হচ্ছে তার বন্ধু হারুন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে তার নামটি তার কাছে না শুনেই বাদ দিয়েছে। ফারাবি তার বন্ধু হারুনের কাছে জানতে চেয়েছিল যে তার নামটি কেন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তার বন্ধু হারুন কেন বাদ দিয়েছে তার কারণ তো বলেইনি, উপরন্তু তার সাথে কোনো কথাই বলেনি। ফ্লোরা তার বন্ধু ফারাবি মন ভালো করার জন্য তার জানা একটি গল্প এখানে বর্ণনা করেছে। ফ্লোরা এখানে বলেছে যে দুইজন বন্ধু একটি ডেজার্ট বা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। তারা যেতে যেতে সিদ্ধান্ত নিল যে তারা একটি মরুদ্যানের ভিতরে গোসল করবে। তার আগে তারা যখন হাঁটছিল, অর্থাৎ মরুভূমির মধ্যে দিয়ে যখন হাঁটছিল, তারা দুজনের মাঝে ঝগড়া বেঁধে দেয় এবং তারা কি করে, একজন বন্ধু আর একজনের বন্ধুর মুখে থাপ্পড় মারে। তারপরে কি করে, থাপ্পড় খাওয়া বন্ধুটি তার আঘাতের কথাটি তার বন্ধুকে কোনো কথা না বলে, অর্থাৎ তুমি কেন আমাকে মারলে, এই কোনো রকম প্রশ্ন না করে বন্ধুর কাছ থেকে পাওয়া কষ্টের কথাটা বালুতে লেখে। সে বালুতে কি লেখে, যে আজ আমার সর্বোত্তম বন্ধু আমার মুখের চড় মারলো। তারপরে তারা দুই বন্ধু যখন মরুদ্যানের কাছে, মরুভূমির ভিতরে মরুদ্যানের পৌঁছালো, অর্থাৎ যেখানে গাছপালা এবং পানি থাকে তাকে বলে মরুভূমির ভিতরে, যেখানে গাছপালা এবং পানি থাকে সেই জায়গাটাকে বলা হয় মরুদ্যান। মরু প্লাস উদ্যান, মরুদ্যান, এটা একটি সন্ধি বিচ্ছেদ। এই মরুদ্যানে যখন তারা পৌঁছালো, তারা সিদ্ধান্ত নিল দুই বন্ধু মিলে দুজনেই এই মরুদ্যানে গোসল করবে। তারা যখন গোসল করতে গেল, এক বন্ধু সোরা বালিতে, বন্ধুটি কোন বন্ধু, যে বন্ধুটি চড় খেয়েছে, ওই বন্ধুটি সোরা বালিতে আটকে যাচ্ছিল। চোরা বালি হচ্ছে গভীর জলাসিক্ত বালি, মানে ভেজা বালি, যে বালিটা একটা ফাঁদের মতো কাজ করে, যে বালিটা একটা ফাঁদের মতো কাজ করে, সেই বালির উপর দিয়ে যদি কেউ হেঁটে যায়, ওই বালির ভিতরে সে আটকে যায় এবং তলিয়ে যেতে বাধ্য। এই চোরা বালিতে তার ওই বন্ধুটি আটকে যায়। তখন ও কি করে, ওই বন্ধুটি তার যে ওই বন্ধুকে ওই চোরা বালির ভিতর থেকে উদ্ধার করে। চড়া বন্ধুটি, যে বন্ধুটি চোরা বালিতে আটকে যাচ্ছিল, ওই বন্ধুটি চোরা বালি থেকে উদ্ধার হওয়ার পরে সে তখন এই উদ্ধার হওয়ার কথাটি তার বন্ধুকে ধন্যবাদ দিল না, কিছু দিল না, না দিয়ে সে এই কথাটি পাথরে ইনগ্রেভ করে খোদাই করে লিখল। তারপরে যেই বন্ধুটি, অর্থাৎ যে বন্ধুটি চড় মারলো এবং পরে তার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করলো, তার বন্ধুকে তার বেস্ট ফ্রেন্ডকে প্রশ্ন করলো যে ও ভাই বন্ধু, তুমি প্রথম যখন তোমাকে আমি আঘাত করলাম, আঘাতের কথাটা তুমি বালুতে কেন লিখে, পরবর্তীতে আমি যখন তোমাকে বিপদ থেকে উদ্ধার করলাম, তুমি চোরাবালিতে আটকে যাচ্ছিলে, এই চোরাবালি থেকে আমি তোমাকে যখন তুলে নিলাম বা তোমার জীবনটাকে বাঁচালাম, তখন তুমি এই কথাটা ওই বালুতে না লিখে কেন তুমি পাথরে লিখে, এর কারণটা কি? ওই বন্ধুটি উত্তরে বলল, আমাদের উচিত যখন কেউ
ভুলে দেওয়া। এবং যখন কেউ ভালো কাজ করে, সুকর্ম করে, কারোর জন্য কল্যাণকর কোনো কাজ করে, তখন উচিত এই কল্যাণকর কথাটা ইনগ্রেভ করে রাখা, খোদাই করে রাখা, অর্থাৎ সারা জীবন মনে রাখা, এই কথাটা বেশি বেশি প্রচার করা, যাতে সমাজের লোকেরা আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত হয় বা অনুপ্রেরণা পায়। তারপরে এই হচ্ছে এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা একটু টেক্সটটা পড়ি। প্রথমে কিওয়ার্ডগুলো দেখি। দ্য বেস্ট ফ্রেন্ড, লেসন 5, দ্য বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম বন্ধু। স্ল্যাপ, SLAP, স্ল্যাপ মানে থাপ্পড় মারা, চড় মারা। আর একটা বাংলা হতে পারে সপেটাঘাত করা। তারপরে ওয়েসিস, OASIS, ওয়েসিস মানে মরুদ্যান বা মরুদ্বীপ, মরুদ্যান বা মরুদ্বীপকে বলা হয় ওয়েসিস। কুইক স্যান্ড, QUICK, কুইক স্যান্ড, SAND, কুইক স্যান্ড মানে সোরা বালি। তারপরে ইরেজ, ERAS, ইরেজ মানে মুছে ফেলা বা মুছে যাওয়া। তারপরে ইনগ্রেভ, ENGRAVE, ইনগ্রেভ মানে খোদাই করে লেখা বা নকশা করে লেখা। আরেকটা বাংলা হতে পারে বা আমরা বলতে পারি বিনা করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার টেক্সটটা পড়ি। রিড, পড়ো। হট, দা ফ্লোরা সেই, ফ্লোরা বলল খুব ফারাবি, ফারাবিকে বলল। এন্ড দেন, তারপর রিড দা স্টোরি, তারপর গল্পটা কি পড়ো। এখানে আসলে ফ্লোরা ফারাবি তার বান্ধবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জানা গল্পটি বলেছে। ফ্লোরার বলা গল্পটি আমরা এবার পড়ি। ডোন্ট বি স্যাড, দুঃখ করো না বা মন খারাপ করো না। স্যাড মানে বিমর্ষ, কাতর, অসুখী, আর বলতে পারি বিষণ্ণ। আমরা এখানে বলবো ডোন্ট বি স্যাড মানে মন খারাপ করো না, ফারাবি মন খারাপ করো না, ফারাবি। এন্ড ডোন্ট থিংক সিরিয়াসলি, সিরিয়াসলি মানে গুরুতর ভাবে বা একনিষ্ঠ ভাবে, গভীর ভাবে বলতে পারি বা মারাত্মক ভাবে বলতে পারি। এখানে আমরা গুরুতর ভাবে বলবো। গুরুতর ভাবে ভেবো না, কি ভেবো না? অ্যাবাউট ইউর ফ্রেন্ড, যা তোমার বন্ধু হারুন ডিড, যা তোমার বন্ধু হারুন তোমার সাথে করেছিল। তোমার বন্ধু হারুন তোমার সাথে, তোমার কাছে না শুনে তোমার নামটি আন্তঃবিদ্যালয়, আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে নামটি বাদ দিয়েছে। দুঃখ করে না, এ নিয়ে ব্যথিত হয়ে না, বেশি ভেবো না, বেশি চিন্তা করে না। আই নো, আমি জানি। কি জানে? ফ্লোরা জানে। কি জানে? স্টোরি, একটা গল্প জানে। কি সম্বন্ধে? অ্যাবাউট ফ্রেন্ডস, বন্ধুদের সম্বন্ধে বা বন্ধু সম্পর্কে একটা গল্প জানে। লিসেন, শোনো। টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, ওয়াকিং হাঁটছিল, থ্রু মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে? এ ডেজার্ট, একটি মরুভূমির মধ্যে। অর্থাৎ ফ্লোরা যে গল্পটি বলছিল তা হচ্ছে এই যে দুইজন বন্ধু একটি মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল, তাদের ঝগড়া বাজলো। তার মানে দে হ্যাড এ কোয়ারেল মানে দে ডিড এ কোয়ারেল, তারা ঝগড়া করলো, তারা ঝগড়া করলো। আর কি করলো? এন্ড ওয়ান ফ্রেন্ড, একজন বন্ধু, স্ল্যাপ, কি করলো? থাপ্পড় মারলো। আদা, অন্য বন্ধু গালে থাপ্পড় মারলো। কোথায় মারলো? ইন দ্য ফেস, মুখে থাপ্পড় মারলো। দ্য ফ্রেন্ড, বন্ধুটি, হু গট স্ল্যাপড, যে বন্ধুটা থাপ্পড় খেলো, ওয়াজ হার্ট, আঘাত পেল। অর্থাৎ থাপ্পড় খাওয়া বন্ধুটা আঘাত পেল। বাট কিন্তু উইদাউট সেইং, না বলে, এনিথিং, কোনো কিছু না বলে, হি রোট ইন দ্য স্যান্ড, সে এই আঘাতের কথাটা বালুতে লিখলো। বালুতে সে কি লিখলো? টুডে, আজ, মাই বেস্ট ফ্রেন্ড, আমার সর্বোত্তম বন্ধু, স্ল্যাপ, থাপ্পড় মারলো বা সপেট আঘাত করলো বা চড় মারলো। কোথায় মারলো? ইন দ্য ফেস, মুখে চড় মারলো। সে আঘাতের কথা বন্ধুকে কিছুই বললো না, না বলে আঘাতের কথাটা বালুতে লিখলো। দে কেপ্ট ওয়াকিং, এই চড় খাওয়ার পরে তারা কি করলো? হেঁটে চললো। আন্টিল, যে যতক্ষণ পর্যন্ত না দে ফাউন্ড, তারা দেখলো, দেখতে পেল। কি দেখতে পেল?
অ্যান্ড ওয়েসিস, একটি মরুদ্যান দেখতে পেল, ততক্ষণ পর্যন্ত তারা হেঁটে চলল। দেয়ার সেখানে মানে ওই মরুদ্যানে দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল টু টেক এ বাথ, তারা গোসল করার সিদ্ধান্ত নিল। এখানে প্রশ্ন হতে পারে তারা দুই বন্ধু কোথায় গোসল করার সিদ্ধান্ত নিল? দুই বন্ধু মরুদ্যানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। তারপরে the one who was loved সরখা বন্ধুটি বিফোর, পূর্বে সরখা বন্ধুটি গট স্টাক, আটকে গেল। কোথায় আটকে গেল? ইন দ্য কুইক স্যান্ড, সোরাবালিতে আটকে গেল। গোসল করার সময় সোরাবালিতে বন্ধুটি আটকে গেল। যে বন্ধুটা পূর্বে চর খেয়েছিল ওই চরখা বন্ধুটি আবার একটি চোরাবালিতে আটকে গেল। তারপর কি হলো? এন্ড স্টার্টেড, কি আরম্ভ করলো? গোয়িং ডাউন, কি তলিয়ে যেতে আরম্ভ করলো। বাট কিন্তু হিজ ফ্রেন্ড, তার বন্ধু সেভ হিম, তাকে রক্ষা করলো। যে বন্ধুটা পূর্বে তাকে চর মেরেছিল ঝগড়ার কারণে, সেই বন্ধুটি আবার চোরাবালি থেকে তার বন্ধুকে উদ্ধার করলো, জীবন বাঁচালো। আফটার হি ওয়াজ সেভড, বেঁচে যাওয়ার পর হি রোড, লিখলো অন স্টোন, একটা পাথরে লিখলো। পাথর কি লিখলো? কি লিখলো সে? টুডে, আজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সর্বোত্তম বন্ধু, সেভ মাই লাইফ, আমার জীবন বাঁচালো। তার বন্ধুকে ধন্যবাদ দিল না যে তুমি আমার জীবন বাঁচালে, জন্য তোমার ধন্যবাদ। আগেও যেমন বন্ধুর কাছ থেকে চরকে আঘাতের কথাটা চোরা লিখেছিল বালুতে, পরেও ঠিক একইভাবে বালুতে না লিখে তার বন্ধু তার জীবনটা রক্ষা করলো, এই জীবন রক্ষা করা উপকারের কথা সে লিখলো পাথরে। তারপরে কি? দ্য ফ্রেন্ড হু, যে বন্ধুটি স্লাভ চর আইল্যান্ড, সেভড হিজ বেস্ট ফ্রেন্ড, তার সর্বোত্তম বন্ধুকে, সবচেয়ে ভালো বন্ধুকে বাঁচালো, জীবন রক্ষা করলো। আজ সে জিজ্ঞাসা করলো, আফটার আই হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করার পর, ইউ রোড, তুমি এটা লিখলে ইন দ্য স্যান্ড, বালুতে লিখলে, এন্ড হাউ নাও, এখন ইউ রাইট, তুমি এটা লিখলে অন স্টোন, একটা পাথর লিখলে। কেন লিখলে? ওয়াই, কেন? আমি যখন তোমার মারলাম, আঘাত করলাম, আঘাত করার কথা বালুতে লিখলে, আর আমি যখন তোমার উপকার করলাম, চোরাবালি থেকে তোমার জীবনটাকে বাঁচালাম, এই বাঁচানোর কথাটা লিখলে পাথরে। এটা কেন করলে? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটি উত্তর দিল বা উত্তরে বলল, হয়ে, যখন সামন হার্ট আস, যখন কেউ আমাদের আঘাত করে, উই শুড, আমাদের উচিত, রাইট, লেখা, ইট ডাউন, রাইট ইট ডাউন, লেখা, কোথায় লেখা? ইন দ্য স্যান্ড, বালুতে লেখা উচিত। কারণ কি? দ্য ওয়াইন্ড, হাওয়া বা বাতাস, যেকোনো একটা বলতে পারি, বাতাস ক্যান ইরেজ, যাতে বাতাস মুছে ফেলতে পারে, ইট অ্যাওয়ে, বাতাস এটাকে মুছে ফেলতে পারে। অর্থাৎ এই বাক্য থেকে আমাদের শিক্ষণীয় একটা জিনিস, সেটা হলো কোনো আঘাতের কথা আমাদের বেশি দিন মনে রাখা উচিত নয়। অর্থাৎ এখান থেকে আরো একটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যখন সমাজে কেউ যখন কোনো খারাপ কাজ করে, বা আমার কোনো প্রতিবেশী, আমার কোনো বন্ধু, আমার কোনো ভাই যদি খারাপ কাজ করে, ভুল করে ফেলে, আমার উচিত হবে আমার ওই প্রতিবেশীকে, আমার ওই ভাইকে, আমার ওই বন্ধুকে তার ওই ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এবং ওই ভুল কথাটা, ভুল কাজগুলো সমাজে প্রচার না করা। ভুল কাজগুলো যদি প্রচার না করি, আমি যদি আমার ভাইয়ের, আমার বন্ধুর দোষ গোপন করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমার দোষগুলি পরকালে গোপন করবেন। এজন্য আমরা এই কাজটা করব না। আরেকটি কাজ হতে পারে, সেটা হচ্ছে আমি যদি আমার বন্ধু, আমার প্রতিবেশী দ্বারা সম্পাদিত খারাপ কাজ, কুকর্ম বা অনিষ্টকারী কাজকর্মগুলো সমাজে প্রচার না করি, তাহলে সমাজের লোকরা এই অনিষ্টকারী লোক সম্পর্কে অজ্ঞাত থাকলো, সমাজে বিশৃঙ্খলা কম ছড়ালো, সমাজের লোকেরা খারাপ কাজ করতে উৎসাহিত হলো না। এটাও সমাজের একটা লাভ হবে, এটা হচ্ছে অলৌকিক জীবনের আমাদের লাভ। তারপরে আমরা এটা পড়ি, বাট হোয়েন, কিন্তু যখন, সামন ডাজ, কেউ করে, সামথিং কিছু গুড, গুড ডিডস,
গুড ফর আস, কেউ আমাদের জন্য যখন কেউ কিছু ভালো কাজ করে উই শুড, আমাদের উচিত ইন গ্রেট, খোদাই করা উচিত, লেখা রাখা উচিত, ইট অন স্টোন, পাথরে লেখা উচিত। সো যাতে নো ওয়াইন্ড, কোনো বাতাসই ক্যান ইরেজ ইট, এটাকে মুছে ফেলতে না পারে। অর্থাৎ এই বাক্য থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যখন কেউ মানব কল্যাণে ভালো কাজ করে এই ভালো কাজের কথাটা আমাদের খোদাই করে রাখা উচিত, অনেক দিন করে রাখা উচিত, এবং এই ভালো কাজের কথাগুলো সমাজে বেশি বেশি প্রচার করা উচিত, যাতে করে সমাজের লোকেরা ভালো কাজ করতে উৎসাহিত হয়। আমরা কিন্তু এই কাজটা ঠিক উল্টা করি, আমরা সমাজে আমাদের ভাইয়ের দৈর্ঘ্য বেশি বেশি প্রচার করি এবং তার ভালো কাজগুলো ঢেকে রাখি। কারণ কি, আমি চাই, আমি এটা প্রমাণ করতে চাই, আই এম দ্য বেস্ট, আই উইল বি দ্য বেস্ট, আমি সেরা, আমি হব সেরা, আমার উপরে কেউ থাকবে না, সমাজে আমি প্রতিষ্ঠিত, সে যেভাবে হোক, আমি আমার ভাইকে অপমানিত করে হোক, সমাজে যে কোনোভাবে হোক, অন্যায় করে হোক, তাকে অপমানিত করে হোক, তার সম্মান লুণ্ঠন করে হোক, যেভাবে হোক না কেন তার উপরে আমি থাকবই। এই মানসিকতা থেকেই আমরা সমাজের মানুষের করা ভালো কাজগুলো প্রচার করি না, পক্ষান্তরে খারাপ কাজ, খারাপ কথাগুলো বেশি বেশি প্রচার করি। এর কারণে সমাজে অন্যায়, রাহাজানি, সন্ত্রাসী, কুকর্ম আরো বেশি বেশি উৎসাহিত হচ্ছে, কারণ আমরা ভালো কাজ প্রচার করি না, খারাপ কাজ বেশি বেশি প্রচার করি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে বলি, ডু ইউ নো, তুমি কি জানো, দ্য মোরাল, নীতিকথা অফ দ্য স্টোরি, গল্পের নীতিকথাটা কি তুমি জানো? ফ্লোরা আস্ক, ফ্লোরা ফারাবিকে জিজ্ঞাসা করলো। ফারাবি নোট, নোট মানে ঘাড় নাড়ানো বা মাথা নাড়ানো, নোডেড মাথা নাড়ালো, এন্ড স্মাইল এবং হাসলো। ইয়েস, হ্যাঁ, উই শুড, আমাদের উচিত, ফরগেট আওয়ার হার্ট, আমাদের আঘাতগুলো ভুলে যাওয়া উচিত। অর্থাৎ যখন কেউ কোনো আঘাত করবে, আঘাতের কথাটা যত দ্রুত সম্ভব ভুলে যাওয়া উচিত। বাট কিন্তু রিমেম্বার মানে উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত, স্মরণ রাখা উচিত, আমাদের গুড ডিডস, আমাদের সুকর্মগুলো, ভালো কাজগুলো ফরএভার, সব সময় বা চিরতরে, সারা জীবনের জন্য মনে রাখা উচিত। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি দা বেস্ট ফ্রেন্ড, সর্বোত্তম বন্ধু কি। এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা শুধু টেক্সট পড়ে যাব, এখান থেকে কোনো শিক্ষা নিব না, তাহলে কিন্তু আমার পড়া কোনো লাভই আসবে না। আমরা এখান থেকে যা শিখলাম তা হচ্ছে সর্বোত্তম বন্ধুরা, সবচেয়ে ভালো বন্ধুরা বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকে। তারপরে আমরা শিখলাম যে আমরা আমার ভাইয়ের করা ভালো কাজগুলি, ভালো ভালো কর্মগুলো বেশি বেশি প্রচার করবো, যাতে সমাজে ভালো কাজ ছড়িয়ে পড়ে, ভালো কাজ করতে লোকেরা উৎসাহিত হয়। এবং আমার ভাইয়ের খারাপ কাজগুলো, আমার ভাই যখন ভুল পথে পরিচালিত হবে তাকে ওই ভুল পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করবে এবং তার করা খারাপ কাজের কথাগুলো সমাজে প্রচার করবে না। কেন করবো না? এই কাজটি যদি করি, অর্থাৎ আমার ভাইয়ের করা খারাপ কাজগুলো যদি আমি প্রচার না করি, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে না, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পক্ষান্তরে আরেকটি কাজ হবে যে মহান আল্লাহ তাআলাও আমাদের, আমি যদি আমার ভাইয়ের দোষ গোপন করে রাখি, আল্লাহ পরকালে আমাদের দোষ ত্রুটি গোপন করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের এখান থেকে অর্থাৎ প্রেসের থেকে 5টা প্রশ্ন দিই, তোমরা 5টা প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করি। আমি এবার হোম টাস্ক দেখি। 5টা প্রশ্ন দিয়েছি আমি। হু নোজ এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, কে বন্ধু সম্পর্কে একটি গল্প জানে? আমরা জানি বন্ধু সম্পর্কে গল্প জানে ফ্লোরা, তাহলে ফ্লোরা নোজ এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস। আমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি, তোমরা একটু বাসায় প্রশ্নগুলো লেখার চেষ্টা করবা, লিখে তোমাদের শিক্ষককে দেখাবা। তারপরে দেখি, হোয়াট শুড উই রিমেম্বার ফরএভার, আমাদের কি উচিত চিরতরে মনে রাখা। অর্থাৎ আমাদের উচিত আমার গুড ডিডস, আমাদের ভালো কর্মগুলো চিরতরে মনে রাখা। তারপরে হোয়াট শুড উই ফরগেট, আমাদের কি ভুলে যাওয়া উচিত, আমাদের উচিত আমাদের যে আঘাতের কথা, যখন কেউ কোনো আঘাত করবে এই আঘাতের কথাগুলো ভুলে যাওয়া উচিত। তারপরে হোয়ার ফ্রেন্ড ওয়াকিং, দুজন বন্ধু কোথায় আসছিল? আমরা জানি দুজন বন্ধু আসছিল থ্রু এ ডেজার্ট,
মরুদ্যানের মধ্যে গোসল করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ আমার মনে হয় তোমরা এই 5টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। তারপরে আমরা ম্যাচিংটা লক্ষ্য করি। আমরা বি তে ম্যাচ দ্য ওয়ার্ডস এন্ড ফ্রেজ ইন देयर মিনিং। তোমরা এই ম্যাচিং গুলো একটু করার চেষ্টা করবা। আমরা দেখি ম্যাচিং গুলো একটু বাংলা বলে দিই, তারপর তোমরা ভাষায় করবা এবং তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দেখাবা। হার্ট মানে আঘাত করা, বাম দিক থেকে শব্দগুলো বলছে, ডান দিক থেকে ফ্রেজগুলো পরে বলবো। ওয়েসিস মানে মরুদ্যান বা মরুদ্বীপ। কুইকস্যান্ড মানে চোরাবালি। তারপর ইরেজ ইরেজ মানে মুছে ফেলা বা কোনো কিছু অপসারণ করা। এনগ্রেভ মানে খোদাই করা। তারপরে আমরা ডান দিকে ফ্রেজগুলোর একটু অর্থ বলার চেষ্টা করি। অ্যান এরিয়া ইন এ ডেজার্ট, মরুভূমির মধ্যে একটি এলাকা হয় যেখানে দেয়ার আর ওয়াটার, যেখানে পানি থাকে, প্ল্যান্টস এন্ড এটসেট্রা, পানি এবং গাছপালা থাকে, তাকে কি বলে? নাম্বার বি রিমুভ, কোনো কিছু মুছে ফেলা, অপসারিত করা। সামথিং, কোনো কিছু কমপ্লিটলি, সম্পূর্ণভাবে বা পুরোপুরি। নাম্বার সি কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড, অর্থাৎ কাঠ বা পাথরে শব্দ বা নকশা করে খোদাই করা কি বলে? তারপরে গড পাওয়া, ফিজিক্যাল পেইন, শারীরিক ব্যথা পাওয়া। when যখন সামওয়ান হিটস, কেউ আঘাত করে, ইউ তোমাকে, অথবা ইউ ফেল, যখন তুমি পড়ে যাও। তারপর ই ডিপ ওয়েট স্যান্ড, গভীর জলাসিক্ত বালি। দ্যাট ওয়ার্ডস, যা কাজ করে, লাইক এ ট্র্যাপ, যা কি কাজের মতো কাজ করে। ইফ ইউ, যদি তুমি, ওয়াক অন ইট, এর উপর দিয়ে হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, তুমি এটাতে ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি বাম দিকে শব্দ এবং অর্থ, ডান দিকে ফ্রেজগুলোর অর্থ বলেছি। তোমরা এই শব্দ এবং ফ্রেজের সাথে মিলিয়ে মেসেজগুলো বাসায় করবা এবং এখানে যে 5টি প্রশ্ন দিয়েছি 5টি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবা। আমি আশা করি তোমরা সবাই এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমি যে ম্যাচিংটা লিখতে দিলাম এই কাজগুলো করতে পারবা। তোমরা এই কাজগুলো করে তোমাদের শিক্ষককে অবশ্যই দেখাবে। আমি বিশ্বাস করি, আশা করি তোমরা সবাই নিজেদেরকে নিরাপদে রাখবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। মহান আল্লাহ আমাদের রক্ষা